ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গণহত্যা বন্ধে রাজধানী সহ সারা দেশে চলছে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। দর্শক, এই মুহূর্তে বায়তুল মোকাররম মসজিদের সামনে আছেন সহকর্মী রুদ্র রফিক। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। রফিক, ফিলিস্তিন ইস্যুতে বায়তুল মোকাররম এলাকায় কি কি কর্মসূচি রয়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ফিলিস্তিন ইস্যুতে বায়তুল মোকাররম মসজিদে এখন বিক্ষোভ কর্মসূচি করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাকর্মীরা। জুমার নামাজ শেষ করে তারা আসলে ব্যানার ফেস্টুন নিয়ে মসজিদের উত্তর গেটে তারা দাঁড়িয়ে গেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের পতাকা সম্বলিত ব্যানার ফেস্টুন তারা বারে বারে তারা দাবি করছেন ফিলিস্তিনে যে ইসরায়েলি বর্বরতা চলছে সেই বর্বরতা যেন বন্ধ করা হয়। এ ব্যাপারে যেন বিশ্বের মুসলিম নেতারা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তারা এ ব্যাপারে স্লোগান দিচ্ছেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এখানে একটি বিক্ষোভ কর্মসূচি হবে, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলের আগে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে আমরা জেনেছিলাম যে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করিমের থাকার কথা ছিল। এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখবেন ফিলিস্তিন ইস্যুতে। আপনি নিশ্চয়ই জানেন যে গেল কয়েকদিন ধরেই কিন্তু রাজধানী সারা দেশেই কিন্তু এই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। নানা ধরনের কর্মসূচি তারা পালন করছেন। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে বায়তুল মোকাররম মসজিদের সামনে জুমার নামাজ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সব মিলিয়ে এখানে প্রচুর সাধারণ মানুষ কিন্তু উপস্থিত, যেহেতু জুমার নামাজ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কিন্তু আমরা সারসিনা দরবার শরীফের যারা অনুসারী রয়েছেন তাদেরকেও আমরা এখানে দেখেছি। এখন বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এরপরে বায়তুল মোকাররমের সামনের এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ধন্যবাদ।